ইতিহাসের আয়নায় আপনাদের স্বাগতম। প্রিয় বন্ধুরা, চোখ বন্ধ করে কল্পনা করুন এমন একটি জায়গার কথা যেখানে শীতকালে তাপমাত্রা -80 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে যেতে পারে, যেখানে কোনো স্থায়ী শহর নেই, কোনো স্থায়ী বাসিন্দা নেই, তবুও পৃথিবীর ভবিষ্যৎ সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক তথ্য লুকিয়ে রয়েছে। স্বাগতম পৃথিবীর সবচেয়ে শীতল, সবচেয়ে নির্জন এবং সবচেয়ে রহস্যময় মহাদেশ অ্যান্টার্কটিকায়। আজকের ভিডিওতে আমরা জানব অ্যান্টার্কটিকার ভৌগোলিক বৈশিষ্ট্য, চরম জলবায়ু, প্রাণী জগৎ এবং বরফের নিচে লুকিয়ে থাকা বিস্ময়কর রহস্য সম্পর্কে। তাহলে চলুন শুরু করা যাক। অ্যান্টার্কটিকা পৃথিবীর একেবারে দক্ষিণে দক্ষিণ মেরুকে ঘিরে অবস্থিত। এর আয়তন প্রায় 1,42,00,000 বর্গ কিলোমিটার, যা ইউরোপ মহাদেশের চেয়েও বড়। মহাদেশটির প্রায় 98% অঞ্চল বরফে ঢাকা। কিছু স্থানে বরফের পুরুত্ব প্রায় 4.8 কিলোমিটার পর্যন্ত পৌঁছেছে। পৃথিবীর মোট মিঠা পানির প্রায় 70% এবং বিশ্বের মোট বরফের প্রায় 90% এখানেই সংরক্ষিত। বিজ্ঞানীদের মতে, যদি এই বরফ একদিন পুরোপুরি গলে যায়, তবে বৈশ্বিক সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রায় 58 মিটার পর্যন্ত বেড়ে যেতে পারে। অ্যান্টার্কটিকা পৃথিবীর সবচেয়ে শীতল মহাদেশ। 1983 সালে ভোস্টক গবেষণা কেন্দ্রে -89.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়, যা পৃথিবীতে সরাসরি পরিমাপ করা সর্বনিম্ন তাপমাত্রা। এটি পৃথিবীর সবচেয়ে শুষ্ক মহাদেশও বটে, তাই একে বিশ্বের সবচেয়ে বড় শীতল মরুভূমি বলা হয়। কিছু অঞ্চলে প্রবাল ক্যাটাবেটিক বাতাসের বেগ ঘন্টায় প্রায় 300 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। প্রশ্ন হলো, এখানে কি মানুষ বসবাস করে? অ্যান্টার্কটিকায় কোনো স্থায়ী জনসংখ্যা নেই, তবে গ্রীষ্মকালে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় 4,000 থেকে 5,000 বিজ্ঞানী, প্রকৌশলী ও সহায়ক কর্মী এখানে গবেষণা করেন। শীতকালে সেই সংখ্যা কমে 1,000-এ নেমে আসে। তারা জলবায়ু পরিবর্তন, বরফ, মহাসাগর, জীববৈচিত্র্য এবং মহাকাশ নিয়ে গবেষণা করেন। তাহলে কার মালিকানায় অ্যান্টার্কটিকা? অ্যান্টার্কটিকার কোনো আন্তর্জাতিকভাবে স্বীকৃত একক মালিক নেই। 1959 সালে সংরক্ষিত অ্যান্টার্কটিক ট্রিটি অনুযায়ী এই মহাদেশ শুধুমাত্র শান্তিপূর্ণ উদ্দেশ্যে ও বৈজ্ঞানিক গবেষণার জন্য ব্যবহৃত হবে। এখানে সামরিক ঘাঁটি, পারমাণবিক বিস্ফোরণ ও অস্ত্র পরীক্ষা সম্পূর্ণ নিষিদ্ধ। এই চুক্তিকে আন্তর্জাতিক সহযোগিতার অন্যতম সফল উদাহরণ হিসাবে ধরা হয়। এই বরফের দেশেও কি প্রাণের অস্তিত্ব রয়েছে? অ্যান্টার্কটিকার চারপাশে সমুদ্র প্রাণে ভরপুর। এখানে রয়েছে এম্পেরার পেঙ্গুইন, বিভিন্ন প্রজাতির সিল, অর্কা, ব্লু হোয়েল এবং অসংখ্য সামুদ্রিক পাখি। এই পুরো বাস্তুতন্ত্রের ভিত্তি হলো অ্যান্টার্কটিক ক্রিল, চিংড়ির মতো ছোট একটি প্রাণী, যা অসংখ্য সামুদ্রিক প্রাণীর প্রধান খাদ্য। অ্যান্টার্কটিকার বরফের নিচে রয়েছে 400-রও বেশি উপহিমবাহী হ্রদ। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত লেক ভোস্টক। হাজার হাজার বছর ধরে বরফের নিচে বিচ্ছিন্ন থাকা এই হ্রদে এমন অণুজীব থাকতে পারে যাদের সম্পর্কে বিজ্ঞান এখনও পুরোপুরি জানে না। এই গবেষণা ভবিষ্যতে পৃথিবীর বাইরের গ্রহ বা উপগ্রহে প্রাণের সম্ভাবনা অনুসন্ধানেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বর্তমানে অ্যান্টার্কটিকা জলবায়ু পরিবর্তন গবেষণার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। বিশেষ করে পশ্চিম অ্যান্টার্কটিকার কিছু অংশে বরফ দ্রুত গলছে। এর ফলে ভবিষ্যতে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়তে পারে, যা বিশ্বের উপকূলীয় শহর এবং দ্বীপরাষ্ট্রগুলোর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। বরফের স্তরে সংরক্ষিত হাজার হাজার বছরের বায়ুর নমুনা বিশ্লেষণ করে বিজ্ঞানীরা পৃথিবীর অতীত ও ভবিষ্যৎ জলবায়ু সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারছেন। অ্যান্টার্কটিকা শুধু বরফে ঢাকা একটি মহাদেশ নয়, এটি পৃথিবীর জলবায়ুর অন্যতম নিয়ন্ত্রক, বিশ্বের সবচেয়ে বড় মিঠা পানির ভাণ্ডার এবং মানবজাতির বৈজ্ঞানিক গবেষণার এক অমূল্য ক্ষেত্র। হয়তো এই নির্জন মহাদেশের বরফের নিচেই লুকিয়ে আছে পৃথিবীর ভবিষ্যৎ বোঝার অনেক গুরুত্বপূর্ণ সূত্র। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং পৃথিবীর এমন আরও অজানা ও বিস্ময়কর তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
কমেন্ট করে জানান আপনি কি জীবনে একবার হলেও অ্যান্টার্কটিকা ভ্রমণ করতে চান কিনা। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো চমকপ্রদ বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন।